फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल रुमा ब्रह्म ब्लॉग्स। तो আমরা এক জায়গায় যাচ্ছি আজকে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পাগলের কাণ্ড দেখো। তো তোমরা আমার বরের পাগলামো দেখেছো তো, দাঁড়াও দাঁড়াও আরও দেখতে পারবে আমার বরের পাগলামো। তো আমরা বেরিয়েই উঠে পড়লাম অটোতে। আর এই একটা মেয়ে যে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তাকে জোর করে ধরে ক্যামেরার সামনে আনতে। আর দেখো আমার বরের পাগলামো। তো ওটা পাগলামো না, ও অ্যাকচুয়ালি একটু আনন্দ ফুর্তিতে থাকতে ভালোবাসে। তো আমরা অটো থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। তো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে একবারে ওখানে গিয়েই দেখাচ্ছি। আমরা আবারও অটোতে উঠে গেলাম, উঠে চলে আসলাম আরসালানের বিরিয়ানি খেতে। আর বিরিয়ানি খেতে কেন হঠাৎ করে আসলাম সেটাও তোমাদেরকে পরে বলছি। আমরা বিরিয়ানি খেতে এসে তো পুরো মাথায় হাত পড়ে গেল, বাপ রে বাপ এত ভিড়। আর বাইরে এত রোদ্দুর ছিল যে মানে আমরা যে একটু বসবো বাচ্চা নিয়ে বসারও জায়গা ছিল না, এত ভিড় ছিল। এখানকার নিয়ম নাম লিখিয়ে সিট বুক করতে হবে। তো আমরা নাম লিখিয়ে সিট বুক করে দাঁড়িয়েছিলাম। তারপরে 1 ঘন্টা পরে আমাদের ডেকেছে। তো আমরা এই যে উঠে যাচ্ছি, আবার এই মেয়েটা লজ্জা পাচ্ছে, ওকে জোর করে ধরে ক্যামেরার সামনে নিয়ে এসেছি। তো ফাইনালি আমরা চলে এসেছি ওপরে, এসে বসে পড়েছি সবাই মিলে। আর আমাদের রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে ঢুকতে প্রায় 4টে বেজে গেছিলো। সবার খুব খিদে পেয়ে গেছিলো, বাচ্চাদেরও খুব খিদে পেয়ে গেছিলো। তো আমরা বসে আছি কখন বিরিয়ানিটা আসবে। আর দেখো রেস্টুরেন্টে কত ভিড়, একটা সিটও ফাঁকা নেই, এত পরিমাণে ভিড়। আর বিরিয়ানিটা আসতে দেরি হচ্ছে বলে আমি আর আমার বর আবার একটু ঢং করে ফটো তুলে নিলাম। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু তোমরা সবাই জানিও। আর দেখো এই পাশে একটা বার্থডে পার্টি হচ্ছিল, কত সুন্দর লাগছিল, পুরো ফুল ফ্যামিলি ওরা বার্থডে পার্টি সেলিব্রেশন করতে এসেছিল, দেখতে খুব ভালো লাগছিল। তো ফাইনালি বিরিয়ানিটা চলে এসছে। আর আমরা হঠাৎ করে কেন বিরিয়ানি খেতে এসেছি রেস্টুরেন্টে, তার কারণটা হলো আমার ননদের বাড়ি যেই মাসিটা কাজ করে রান্নার কাজ, ওই মাসিটা সকালবেলা হঠাৎ করে ফোন করে বলছে যে আমি যেতে পারবো না, কোনো একটা হয়তো ওনার কারণ ছিল, শরীর অসুস্থ ছিল, যাই হোক কিছু একটা ছিল। তা আমি বললাম যে তাহলে যখন আসতে পারবে না তাহলে আমি রান্না করে দিই। তো আমার ননদ বললো না রান্না করতে হবে না, আমরা সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যাব। তো তাই জন্যই আমরা চলে এসেছি রেস্টুরেন্টে খেতে। আর বিরিয়ানিটা যা খেতে ছিল জাস্ট অসাম খেতে ছিল, আমি তাই জন্য সেটা দেখাচ্ছিলাম আর বড় দেখাচ্ছিল। আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম মটন বিরিয়ানি, আর আমরা সঙ্গে নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। আর খাওয়া দাওয়ার পর যখন বিলটা দিয়েছে আমার তো দেখে মাথায় হাত। বিরিয়ানির দামগুলো সব ঠিক আছে, ওরা কোল্ড ড্রিঙ্কসের দাম 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কসের দাম ধরেছে 100 টাকা। বলো মাথায় হাত পড়বে না কেন? আর আমি আমার ননদকে বলছিলাম তুমি কেন কোল্ড ড্রিঙ্কসটা নিতে গেলে বাইরে থেকে একটা 40 টাকা দামের কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিতাম। রেস্টুরেন্ট থেকে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে এখানে একটু দাঁড়িয়েছিলাম অটোর জন্য, তারপরে অটো পেয়ে গেছে। আর অটোতে উঠে চলে গেলাম সোজা বাড়িতে। আর আজকের মতো ভিডিওটা এইটুকানি, চলে আসবো আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সবাই পাশে থেকো, আমাদেরকে একটু সাপোর্ট করো। তো টাটা বাই।